হেদায়েত যদি পাইতে চাও, জান্নাতের রাস্তা যদি পাইতে চাও, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারা হবে রাহমাতুল্লাহ। যারা না মানবে সত্যের মাপকাঠি হিসেবে, লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজার পূজা, এবার পূজা মণ্ডপে যায় বলবে কৃষ্ণ আর কৃষ্ণ, মোহাম্মদ আর ঈসা মুসা একই শান্তির দূত। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস ললিত কলা একাডেমির থেকে তৈরি হয় নাই, বাংলা একাডেমির থেকে তৈরি হয় নাই, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে তৈরি হয় নাই, এদেশের কোনো শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তৈরি হয় নাই, মৌলানা মাহফুজুল হক শেখ মানে আমাদের বেফাকের মহাসচিব হয়ে তৈরি করে নাই, আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি তৈরি করে নাই, হাফিজ হুজুর তৈরি করে নাই, শাইখুল হাদিস তৈরি করে নাই। আমাদের শিক্ষা সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন আর আল্লাহ মঞ্জুরি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ এখন সিলেবাস দরকার, পাঠ্যসূচি দরকার। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম চারটা স্যারোডাই মঞ্জুর, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, গর্বানে সুবাইতুল্লাহ, প্রিন্সিপাল হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। এবার শেষ কথা আপনাদের সামনে, সিলেবাস পাইলাম কালামুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ। এখন বলেন তো ছাত্র কোনো দরকার নাই তো? হ্যাঁ, ছাত্র কোনো দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছাত্র আমি নিয়োগ দিয়েছি, দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত ভালো করে শুনে নাও। হাবিবুল্লাহ শিক্ষক, কালামুল্লাহ হলো পাঠ্য, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আস্তে, ছাত্র কার দল? আরো জোরে, কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জমিয়ত, কার দল? আরো জোরে। আল্লাহ পাক বলেন ছাত্র নিয়োগ দিলাম হিজবুল্লাহ, আমি আল্লাহ পাক ছাত্র নিয়োগ দিছি হিজবুল্লাহ। এখন ছাত্রের প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে নিয়ে আসছে, ছাত্রের প্রয়োজন হয়েছে পারস্য থেকে সালমানকে নিয়ে আসছে, ছাত্রের প্রয়োজন হয়েছে হাফসের থেকে বেলালকে নিয়ে আসছে, ঘরের ভিতরে আবুল আহাবকে নেই নাই। নিয়োগ দিছেন কে? নাম কি? হিজবুল্লাহ। কি নাম? হিজবুল্লাহ। এবার শেষ কথা জিজ্ঞেস করতে চাই, বেফাকের মহাসচিব এখানে থাকাতে আমার এখন কথাটা বলতে সুবিধা হবে। আপনারা যারা এখানে বসেছেন, এক একজন এক এক মাদ্রাসার মুহাদ্দিস, এক এক মাদ্রাসার মুহতামিম, হাদিস পড়ান আপনারা, বুখারী পড়ান আপনারা, মুসলিম পড়ান আপনারা, পরীক্ষা তো আপনারাই নেন, পরীক্ষক সাপ্লাই দেয়। হ্যাঁ, আপনারা পরীক্ষা নেন নাকি বুড়ের থেকে পরীক্ষক সাপ্লাই দেওয়া হয়? কথা কয় যে আরে যিনি পড়াই তিনি কি পরীক্ষা নেয় নাকি বুড়ের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? জি, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, পড়াইছে হাবিবুল্লাহ, সাবজেক্ট কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেন আমি তাদের পরীক্ষা নিয়েছি। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ। কে নিছেন পরীক্ষা? জি, পরীক্ষা কে নিছেন? পরীক্ষা নিছেন আল্লাহ। পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বলেন তাদেরকে পরীক্ষা নিয়ে আমি এমনভাবে তারা পাশ করছে, 100 নাম্বার পাইছে। আমি দেখছি পরীক্ষা নিয়ে তারা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো না, যে মুসা আলাইহিস সালাম বলবে যদি যুদ্ধের দরকার হয় তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। তাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, আসবাবপত্র কিছুই নাই। রাসূলের সামনে দাঁড়িয়ে বলছে ডাইনে বামে সামনে পেছনে লড়াই ততক্ষণ করতে থাকবো যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে। এবার পরীক্ষা যখন হয় কোনো সার্টিফিকেট পায় না তো। হ্যাঁ, আরে বাবারে সার্টিফিকেটের জন্য এত আন্দোলন করলাম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন পরীক্ষা নিছে আমি আল্লাহ, সার্টিফিকেটও ঘোষণা করলাম আল্লাহ। কি সার্টিফিকেট? রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট রাদিয়াল্লাহ। কতদিন চলবে?
জি, এবার বলেন আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আবু হুরাইরা, হযরতে বেলাল, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে উমর আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে ইবনে আব্বাস, আলী রাদিয়াল্লাহু আনহুম, প্রত্যেক সাহাবীর নাম কিয়ামত পর্যন্ত শোনা মাত্র আস্তে আস্তে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, তাদের প্রতি আমি রাজি। এবার হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব এখানে আছে, মুফতি মুহিউদ্দিন সাহেব আছে, ওনারা যদি মাথা এইভাবে লাড়া দেয় আপনারা মনে করবেন যে সত্য, আর যদি এরকম করে মনে করবেন সত্য না। বলেন তো দেখি, আল্লাহ যার উপর রাজি হে যাইব জাহান্নামে। হ্যাঁ, আল্লাহ রাজি হে কই যাইব? কোথায়? ঠিকানা কই? আরে সাহাবায়ে কেরাম সব জান্নাতি, ঠিক না ঠিক? এবার শেষ কথা, আমাদের হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব আমাদের রাহবর অনুমতি দিলে আরেকটু মনে হয়েছিল কইতাম, বলবো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপাল হাবিবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। হেদায়েত যদি পাইতে চাও, জান্নাতের রাস্তা যদি পাইতে চাও, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো? সেই সূত্র ধরে আমি আপনাদের সামনে বলতে চাই, শিক্ষক হাবিবুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদেরকে যারা অনুসরণ করবে, তারা হবে রাহমাতুল্লাহ। যারা না মানবে লানাতুল্লাহ। এই আসলে কো মানলে হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ, যারা না মানবে সত্যের মাপকাঠি হিসাবে, লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজার পূজা, যে এবার পূজা মণ্ডপে যায় বলবে কৃষ্ণ আর কৃষ্ণ, মুহাম্মদ আর ঈসা মুসা একই শান্তির দূত। ঈমান আছে তো? জি, পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম, আমরা মুসলমান, ইসলামের নামে অর্জিত এই দেশ, আমরা ইসলাম নিয়ে দেশে থাকতে চাই, তবে বিলাতি ইসলাম নিয়ে থাকতে চাই না, মডার্ন ইসলাম নিয়ে থাকতে চাই না, আধুনিক ইসলাম নিয়ে থাকতে চাই না, আমরা মদিনার ইসলাম নিয়ে থাকতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম।